আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর কলকাতায় আসছে ট্রফি নিয়ে। কেকেআর টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, তারা ঠিক করেছেন কলকাতায় তারা একটা সেলিব্রেশন অনুষ্ঠান করবে। গত 26শে মে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর কোনো বিজয় উৎসব কিন্তু কলকাতা শহরের বুকে হয়নি, কারণ সেই সময় নির্বাচনী বিধি ছিল, সেই একটা দিক ছিল, অন্যদিকে সেই সময় ঘূর্ণিঝড়ের তাণ্ডব ছিল, সব মিলিয়ে এবং তার পাশাপাশি বিশ্বকাপ খেলতে যাওয়ার একটা তাড়াহুড়ো ছিল, কারণ তার কয়েকদিনের মধ্যে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে সব মিলিয়ে কোনোভাবেই আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর কোনো সেলিব্রেশন কলকাতার বুকে করতে পারেনি এবং তারা একটা অনুষ্ঠান করতে চাইল। নির্বাচন, যেটা সূত্রের খবর, কেকেআর টিম ম্যানেজমেন্ট তরফ থেকে সেই সময় জানানো হয়েছিল সূত্র মারফত, যে সেই সময় কলকাতায় বুকে ইডেনে বড় জমায়েত করার ক্ষেত্রে নির্বাচন বিধি লঙ্ঘনের একটা বিষয় থাকে, কারণ সেই সময় লোকসভা ভোট ছিল, সেই কারণে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। তাই শেষ পর্যন্ত ট্রফি জিতলেও কিং খান বাহিনী অর্থাৎ শাহরুখের টিমের কোনো সেলিব্রেশন কলকাতার বুকে হয়নি। তাই কলকাতা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, কেকেআর এর পক্ষ থেকে তারা ট্রফি নিয়ে একটা বিজয় উৎসব করার পরিকল্পনা করেছে বলেই খবর। প্রাথমিকভাবে ঠিক ছিল যে 23শে জুলাই কলকাতায় একটি অনুষ্ঠান করা হবে এবং যে অনুষ্ঠানের মাধ্যমে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, দলের অধিনায়ক শ্রেয়াস আয়ার এবং আইপিএল ট্রফি এবং শাহরুখ খান যদি কর্ণধার তাকেও নিয়ে আসা যায়, সেই একটা পরিকল্পনা, এবং সঙ্গে জুহি চাওলা, যদি কোনো অনুষ্ঠান এরকম একটা করা যায় সেই পরিকল্পনা কিন্তু তাদের ছিল। আপাতত যেটা খবর, সেই পরিকল্পনা তাদের এখনো অন রয়েছে। শাহরুখকে নিয়ে আসার বিষয়েও তারা এখনো ভাবনা চিন্তা করছেন টিম ম্যানেজমেন্ট। তবে ডেট 23শে জুলাই হবে কিনা তাই নিয়ে এখনো নিশ্চয়তা নেই। যদি প্রাথমিকভাবে সিএবি কর্তৃপক্ষকে তারা কেকেআর এর তরফ থেকে এই ডেটটি সম্বন্ধে জানানো হয়েছে, 23 তারিখ তারা চান একটা অনুষ্ঠান করতে। প্রাথমিকভাবে তারা নাকি ভেবেছিলেন একটা রোড শো করবেন, যদিও শেষ পর্যন্ত সেটা হচ্ছে না বলেই খবর। স্পন্সরদের নিয়ে একটি অনুষ্ঠান হতে পারে এবং বিশেষ একটা আকর্ষণীয় অনুষ্ঠান সেটা তারা করতে চান, এবং সেই অনুষ্ঠানটা তারা কোথায় করবেন তা এখনো চূড়ান্ত নয়। ইডেনে হতে পারে সেরকমটাই খবর, তবে এখনো চূড়ান্ত ডেট হয়নি এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যে হোটেল রুম বুক করার কথা ছিল সেটাও এখনো চূড়ান্ত হয়নি। তবে কেকেআর টিম ম্যানেজমেন্ট বদ্ধপরিকর। আইপিএল 10 বছর পর তারা গম্ভীরের হাত ধরে ট্রফি জিতেছেন, সেই ট্রফি নিয়ে কলকাতা দর্শকদের জন্য, কারণ কলকাতা নাইট রাইডার্স কলকাতার ক্রিকেট প্রেমীদের টিম, সেই ক্রিকেট প্রেমীদের জন্য একটা বিশেষ প্রোগ্রামের উপহার দেওয়ার। ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ী টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল তারা দিল্লি এবং বোম্বেতে তাদের অনুষ্ঠান করে ফেলেছে। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বোম্বেতে গিয়ে সেই মেগা রোড শো, যেটা এখনো সবার চোখে মুখে মনের স্মৃতিতে সব জায়গায় আষ্টে পিষ্টে রয়েছে। তো বিশ্বকাপ ট্রফি শহরে আসেনি, কিন্তু আইপিএল জয়ী কেকেআর তারা কলকাতায় সেই ট্রফি নিয়ে আসতে পারে বলে খবর, এবং কেকেআর ফ্যানরা অবশ্যই সেটা শুনে খুশি হবেন। তবে চূড়ান্ত ডেট কবে হচ্ছে সেই দিকে নজর রাখতে হবে। ইতিমধ্যেই কলকাতায় এসে দলের মেন্টার, দীর্ঘ 10 বছর পর আইপিএল চ্যাম্পিয়ন করানোর কারিগর কেকেআরকে গৌতম গম্ভীর, তিনি থ্যাঙ্কস ভিডিও শুট করে ফেলেছেন, কারণ কেকেআর এর মেন্টার হিসেবে তিনি 1 বছর দায়িত্ব পালন করার পরই তিনি দায়িত্ব ছাড়ছেন, তিনি ভারতীয় দলের কোচ হতে চলেছেন বলেই খবর। সেক্ষেত্রে তিনি গত সপ্তাহে এসে কলকাতায় ইডেনের ক্লাব হাউসে, ড্রেসিং রুমে, ইডেনের লনে, বিভিন্ন জায়গায় ব্যক্তিগত উদ্যোগে একটি থ্যাঙ্কস ভিডিও শুট করেছেন, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে ভারতীয় দলের কোচ ঘোষণা হওয়ার পরেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন গৌতম গম্ভীর। সেক্ষেত্রে গৌতম গম্ভীর সম্ভবত আর এই অনুষ্ঠানে আসবেন না মেন্টার হিসেবে, তবে তার বার্তা অবশ্যই থাকবে, এবং যেটা চেষ্টা করা হচ্ছে দলের বেশিরভাগ ক্রিকেটারকে যদি নিয়ে আসা যায় সেক্ষেত্রে একটা সুবিধে হবে। অন্যদিকে আরেকটা যেটা খবর সেটা হচ্ছে যে শাহরুখ খানকে নিয়ে আসার ব্যাপারেও কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত কবে আসবে কেকেআর, কি প্ল্যান, নিউজ 18 বাংলা ডিজিটাল পর্দায় চোখ রাখলে আপনারা সবার আগে জানতে পারবেন। তবে কেকেআর ট্রফি নিয়ে সেলিব্রেশন যে করতে চলেছে সেটা কার্যত শিলমোহর পড়েছে বলেই বিভিন্ন সূত্রের খবর, এবং সিএবিকেও এটা অফিসিয়ালি জানানো হয়েছে। ডেট নিয়ে একটু দোনোমনো হচ্ছে, বিভিন্ন কারণে ডেটটা কবে চূড়ান্ত হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।